আজকে আমাদের প্রথম কার্যদিবস ছিল দুদকে। আমরা কাজ শুরু করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন মানুষের প্রত্যাশার মতন করে প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজে করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দেশ থেকে একটু দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের কাজ করা শুরু করে দেন। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফল আমাদের আনবো বলে আমাদের প্রত্যাশা আছে। থ্যাংক ইউ সবাইকে। স্যার, একটা বিষয় স্যার জানতে চাই যে আমরা অতীতে দেখেছি যে রাজনৈতিক সরকারের সময় দুদক স্বাধীনভাবে কাজ করতে পারেনি। আমরা কি প্রত্যাশা করতে পারি যে এই সরকারের আমলে দুদক স্বাধীন এবং নির্ভীক? ইনশাআল্লাহ আমরা কোনো চাপের মধ্যে নেই। ইনশাআল্লাহ স্যার আপনাদের কি কি চ্যালেঞ্জ মনে হচ্ছে, যে কি কি চ্যালেঞ্জ আমরা এখনও ওইটুকু চ্যালেঞ্জের সামনে দাঁড়াইনি এখন আমরা। স্যার আমাদের একটু কয়েকটা বিষয় জানা আছে। অন্তর্বর্তী সরকারের সময় অনেক বছর ধরে আওয়ামী সরকারের সময় বেশ কিছু অভিযোগগুলো দুদক কাজ শুরু করেছিল। সেই কাজগুলোর ব্যাপারে আপনাদের অবস্থানটা কী হবে? একই সাথে আমরা সংসদেও দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সময় বেশ কিছু অনিয়মের আলোচনা সংসদে উঠেছে। সামগ্রিকভাবে এই যে সমস্ত কাজগুলো মানে এর আগে কমিশন কাজ শুরু করেছিল, সেগুলো নিয়ে আপনাদের অবস্থান কি? একই সাথে সব রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাবেক ওনার বিরুদ্ধে দুদক সংসদে একটি অভিযোগ জমা হয়েছে, এগুলো নিয়ে আপনারা কাজ করবেন কিনা বা আপনাদের প্রায়োরিটি? আমাদের সামনে এখনও এরকম কোনো ফাইল আসে নাই। আমরা বসছি, কেবল আসুক, আমরা যা করব আপনারা নিজেই দেখতে পারবেন। এসবগুলো ইন অ্যাডভান্স আমরা কথা বলতে চাই না। আমরা একটা কথা বললাম, কাজ করতে পারলাম না, তার পরবর্তী আপনারাই সমাজে ধরবেন। অর্থাৎ দয়া করে আমাদের সুযোগ করে দেন। আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমাদের সামনে সমস্যা আসুক, আমরা সমাধান করব, সঠিকভাবে করার চেষ্টা করবো। স্যার একটা বিষয়, এই বিষয়টুকু রাখেন আমাদের উপর খালি। স্যার একটু স্যার আরেকটু সময় দিন স্যার। আমরা তো অনেক সময় আপনাদের অপেক্ষা করবো স্যার। সেটা হচ্ছে স্যার দুর্নীতি দমন কমিশন যে কাজগুলো করে নিশ্চয়ই আপনার আগে থেকে চলে এখন। স্যার আপনি যেটা বলেছেন যে আপনার সামনে ফাইলগুলো আসে না, যে ফাইলগুলো রয়েছে গত ক্ষমতাচ্যুত যে সরকারটা দিয়েছে তার অনেকগুলো ফাইল আপনার সামনে রয়েছে, যে মামলাগুলো হয়ে গেছে, চার্জশিট বাকি রয়েছে। ইভেন অনেকেই আপনাদের মামলার আসামি বাইরে পালানো আছে, তাদের ফেরানোর জন্য আপনাদের উদ্যোগটা কী থাকবে? অনেকেই এর আগে উদ্যোগ নিয়েছেন, আপনাদের কমিশন কী করবে? সাথে চার্জশিটগুলো দ্রুত করবেন কিনা? এবং এই ক্ষমতাসীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে আরও অনুসন্ধান চলমান রয়েছে, এগুলো নিয়ে যদি এই ফাইলগুলো নিশ্চয়ই আপনাদের সামনে। আমার সঙ্গে এখন পর্যন্ত ফাইল আমরা হাত দিইনি। আমরা হাত দিয়ে কী হচ্ছে আপনার আমাদের সুইং থেকে সমস্ত রেগুলারলি জানতে পারবেন। তা তো জানবো, যদি একটু যদি বলতেন। না, আমরা তো কোনো আপনি টিজাজ করতে পারি না। ফাইল ব্যবস্থা না আসুক, জনগণের মধ্যে কিছু কিছু ফাইল আসুক, আপনারা দেখবেন সব সঠিক ইয়া পাবো। আপনি জনপ্রত্যাশার কথা বলেছেন, আপনি জনপ্রত্যাশার কথা বলেছেন, জনগণের প্রতি যদি একটু যদি বলতেন। অর্থ পাচার বাংলাদেশের সব থেকে বড় একটা আইডেন্টিটি জায়গা স্যার। আপনারা অর্থ পাচার রোধে বা যে পাচারগুলো হয়েছে ফিরিয়ানোর জন্য নিশ্চয়ই কোনো একটা চিন্তা আপনার মধ্যে আছে স্যার। আপনি আমরা এখন ওই সঙ্গে বসিনি। আমরা বসি তো আপনাকে আমরা বসি, আবার জানাবো সময় মতো। আপনার দিতে হবে না, আপনাদেরকে বাইপাস করে যাচ্ছি না। আমরা সব উত্তর দিয়ে দেবো, সব উত্তর পাবেন আপনার। আমাকে প্রথম দিনে যদি আপনি সব শুনে নেন, তাহলে বাকি দিন কী করবেন?